করি ট্যাগ কোয়েশনে আজকে কী করবো আমরা প্রশ্নগুলো অ্যানালাইজ করব, ঠিক আছে। চলো এখানে এক নম্বরে দেখো 5টা, এইভাবেই তোমার এসএসসি পরীক্ষায় আসবে। এখানে তো উত্তরগুলো দেওয়া থাকবে না আর কি, আমি তো এটা বুঝিয়েছি ফার্স্ট ক্লাসে। আমি একটু এক্সপ্লেন করি তোমাদেরকে। দেখো এ নাম্বারে বলছে ওপেন দ্য উইন্ডো। আচ্ছা তোমরা একটু লক্ষ্য করো তো, এটা অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ? অবভিয়াসলি ইম্পারেটিভ। যেহেতু ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু, তাহলে আমরা কি লিখতে পারি? উইল ইউ। বলছিলাম আমি ইম্পারেটিভ বাক্য যদি কখনো হয়, যদি ভার্ব দিয়ে কখনো বাক্যটা শুরু হয়, তাহলে আমরা লিখবো কি? উইল ইউ। টাকে কি লিখবো? উইল ইউ। এরপরে বলছে বি নাম্বার, প্লিজ ল্যান্ড মি সাম মানি। আমার কিছু কি টাকা দাও, টাকা ল্যান্ড দাও, ধার দাও। প্লিজটাকে মূলত ধরা হয় না কোথাও, ঠিক আছে, এটা বাদ। তাহলে বাক্যটা কিন্তু শুরু ধরো ল্যান্ড দিই। আবার প্লিজও তো বোঝা যায় যে ইম্পারেটিভ। প্লিজ মানে কি? ইম্পারেটিভ। ধরো প্লিজ বাদ, ল্যান্ড থেকে ধরো। ল্যান্ড কিন্তু একটা ভার্ব, ল্যান্ড কি একটা ভার্ব দিয়ে আবার শুরু, তাহলে ভার্ব দিয়ে শুরু মানে এটাও কি ইম্পারেটিভ। দেখো এক জায়গায় দুই, তাহলে ইম্পারেটিভ বলে তুমি উইলিও লিখতে পারো, উন্টিও লিখতে পারো, আমি কি বলেছিলাম? ওকে ফাইন। এবার আসো ডোন্ট, না সরি আরেকটা আছে সি নাম্বারে, এভরিথিং লুকড বিউটিফুল। আচ্ছা দেখো আগে খুঁজবো আমরা অক্সিলারি ভার্ব, এটা যেহেতু অ্যাসার্টিভ বাক্য, এটা বা অক্সিলারি ভার্ব নয়, তাহলে ভার্বে যাব। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ভার্বে গিয়ে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তাহলে ভার্ব কি এখানে ছিল? লুকড। লুকটা কয় নম্বরে ছিল? 2 নম্বরে ছিল। আমরা জানি ভার্বটা যদি 2 নম্বরে থাকে তাহলে এখান থেকে আমরা নিব ডিড, মনে আছে? আর যদি ভার্বটা 1 নম্বরে থাকে, যদি অক্সিলারি ভার্ব না থাকে আর কি, অক্সিলারি ভার্ব না থাকলে ভার্বটা 1 নম্বরে থাকলে নিব ডু, ভার্বের সাথে এস থাকলে নিব ডাজ, ভার্বটা যদি 2 নম্বরে থাকে তাহলে নিব ডিড। এই যে ডিড নিলাম, বাকি কি নট ছিল? নট ছিল না, তাই আমরা নট ইউজ করলাম। কথা ঠিক আছে? এবার সাবজেক্টটাকে প্রনাউন লিখবো। সাবজেক্টটাকে কি লিখবো? প্রনাউন হিসেবে লিখবো সাবজেক্টের। তাহলে এভরিথিং এর প্রনাউন কি? এটা কিন্তু এভরি বডি না, এভরি বডির জন্য হয় দে, এভরিথিং এর প্রনাউন হবে ইট। এভরিথিং এর প্রনাউন কি? এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, সবগুলোর প্রনাউন কি? ইট হবে। তাহলে কয়টা আনসার হয়ে গেল? 4টা, সরি 3টা। এরপর দেখো ডিতে বলছে ডোন্ট। আচ্ছা ডোন্টের বাকিটা পড়তে হবে। কি বলছিলাম? ডোন্ট থাকলে কি ইউজ করবা? উইল ইউজ করবা। 5 নাম্বারটা দেখো, ফিশেস ক্যান সুইম। ফিশেস, এখানে অক্সিলারি ভার্ব আছে নাকি নাই? ক্যান নিলাম, বাকি নট আছে নাই, নট দিলাম। ক্যান্ট, নট না থাকলে বাকি নট দিব, ক্যান্ট। এবার সাবজেক্টটা কি? ফিশেস। আমরা কি ফিশেস লিখবো নাকি ফিশেসের প্রনাউন লিখবো? তাহলে ফিশ অর্থ একটা মাছ, আর ফিশেস মানে অনেক মাছ, তাহলে ফিশেসের প্রনাউন হবে কি? অনেক মানেই দে, একের অধিক মানেই। আচ্ছা দেখো তো, এই যে বোর্ড পরীক্ষা এইভাবে 5টা আসবে। আচ্ছা ট্যাগ কোয়েশন কি খুব কঠিন? এগুলো কি প্রতিদিন পড়তে হয়? 5 মার্ক এখান থেকে, ঠিক আছে। দেখো এবার আরেকটাতে যাই, উই মাস্ট ইট ভেজিটেবল। এই নাম্বারটা দেখো, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? মাস্ট। তাহলে মাস্টের সাথে দিব কি? মাস্ট। বাকি নট নাই, নট দিব, মাস্ট নট। প্রনাউন কোনটা? উই দেওয়া, উই। শেষ। ডোন্ট থাকলে কি? উইল ইউ। একটু আগে বলছি না? আরেকটা রুলস পড়েছিলাম না স্যার, লেটস থাকলে কি? শ্যাল হুই। মনে আছে গত ক্লাসে বলছিলাম? লেটস থাকলে কি? শ্যাল হুই। লেটস থাকলে শ্যাল হুই। নোবডি ফন্ড, আগে খুঁজবো অক্সিলারি ভার্ব। আগে কি খুঁজবো? বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে না, না থাকলে দেখো ভার্বটা কয় নাম্বার? 2 নম্বর। থাকলে নিব কোনটা? ডিড। কি নিব? এবার নট দিব কিনা? বাক্যটাই তো নেগেটিভ, নোবডি দ্বারা বাক্যটাই তো নেগেটিভ। আমি বলছিলাম নোবডি, নান, নাথিং মানে নেইদার, তাহলে নন, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, এইগুলো যদি থাকে, ফিউ, এগুলো থাকলে বাক্যটা নেগেটিভ, তখন আর বাক্যে নট দিতে হয় না। তাহলে আমি নট দিব না, তাহলে ডিড লিখবো। এবার ডিডের পরে নোবডির সাবজেক্ট কি হবে? মানে সাবজেক্টিভ প্রনাউন দে। শেষ। এগুলো এফ ইউ থাকলে আবার তুমি ইয়া লিখবা, নট লিখবা। এফ ইউ নেগেটিভ না, আর ফিউ মানে নেগেটিভ, কেমন? এরপর বলছে কি? শি টোল্ড মি দ্য ম্যাটার। ডিড, এখানে দেখো ভার্বটা 2 নম্বর, কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব যদি না থাকে তখনই তো আমরা ভার্বকে জিজ্ঞেস করি অক্সিলারি ভার্ব দেওয়ার জন্য। তাহলে ভার্বের কাছে যদি যায় অক্সিলারি ভার্বের জন্য, টোল্ড আমাদেরকে অক্সিলারি ভার্ব দিবে কি? ডিড। কেন? টোল্ড ছিল 2 নম্বরে, বাকি নট নাই, নট দিব, সাবজেক্টের কি? প্রনাউন, ঠিক আছে। শি। ক্লিয়ার? শেষ। এটাও শেষ। 3 নম্বরটা দেখো, উই আউট টু লাভ আওয়ার কান্ট্রি। এই আউট টু কিন্তু একটা অক্সিলারি ভার্ব, মাথায় রাখবা। আউট এটা কি একটা অক্সিলারি ভার্ব, এটা মাথায় যেন থাকে। আউট এটা কি একটা অক্সিলারি ভার্ব। যদি এটা সচরাচর কি
ব্যবহার হয় না, তাহলে আউটটা নিব, বাকি নট নাই, নট দিব, ওইটা নিয়ে বসাই দিব, শেষ। এইখানে দেখো বলছে এই পেজগুলো কিন্তু লাগে। হাউ সুইটলি দ্য ওয়ার্ড সিংস, আচ্ছা এখানে সাবজেক্ট কিন্তু দ্য ওয়ার্ড, এরপর সিংসটা হচ্ছে কি ভার্ব, আর হাউ সুইটলি এটা কিন্তু ওই যে লাস্টে গিয়ে অ্যাসার্টিভ করলে ভেরি সুইটলি হয়ে যায়। এক কথা এখানে সাবজেক্ট কোনটা আগে বুঝতে হবে, এখানে ভার্ব কোনটা সিংস, আর সাবজেক্ট হচ্ছে কোনটা দ্য ওয়ার্ড। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো কোন সেন্টেন্স মনে রাখবে, এখানে ভার্ব হচ্ছে কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব আর সাবজেক্ট কই থাকে পিছনে, তাহলে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে নাই, তাহলে ভার্বের কাছে যাব অক্সিলারি ভার্ব দেওয়ার জন্য, ভার্বের সাথে কি আছে এস, এস যেহেতু আছে এখানে কি হবে ডাজ নিব, বাকি নট আছে না, এজ এ নট দিব। আর দ্য বার্ড এটার জন্য মনে রাখবা, হ্যাঁ প্রাণী না হইলে, প্রাণী হোক মানে ছেলে মেয়ে না বোঝা গেলে, ছেলে মেয়ে যদি না বুঝায় তাহলে কি দিবা ইট দিবা, মাইন্ড ইট মনে রাখবা। ছেলে বা মেয়ে যদি নির্দিষ্টভাবে বোঝা না যায়, ঠিক আছে, অথবা প্লুরাল না হয়, তাহলে কি দিবা ইট দিবা, মনে থাকবে তো। মাছের ক্ষেত্রে দিয়ে দিছে, এখানে যে প্লুরাল, আমি বলছি প্লুরাল না হইলে, প্লুরাল হইলে দিয়ে দিবা, ঠিক আছে। আসো, এখন যদি মাছ যদি একটা হইতো তাহলে কি তুমি হি দিতা না সি দিতা, এটা ছেলে না মেয়ে, দাম মাদার আর দাম মাদার, দেখো ও একটা প্রশ্ন হচ্ছে দাম মাদার দা ফাদার, এমনে মাদার বললে কি মা, এমনে ফাদার বললে বাবা, মানে হি এবং সি। আর যদি দা মাদার বললে, দা মাদার মানে মাতৃত্ব, দা ফাদার মানে পিতৃত্ব, তাহলে এটা কিন্তু মাকে বোঝায় না, মাতৃত্ব বোধকে বোঝায়। দা মাদার মানে মাতৃত্ব বোধ, দা ফাদার মানে পিতৃত্ব বোধ। দা মাদার দা ফাদার থাকে তাহলে এটা কি, এটা কিন্তু মা বা বাবাকে বোঝাচ্ছে না, তাদের মাতৃত্ব পিতৃত্ব বা গুণকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটার জন্য হবে ইট, কি হবে ইট হবে, মনে থাকবে তো। এবার আসো, এরপরে বলছে কি এখানে আই এম পাংচুয়াল, এম আছে, আরেকটা মনে রাখবা এম থাকলে হয় আরন্ট, এটা সংক্ষিপ্ত ফর্মগুলো আগে কিন্তু হয়তো এম নট, আগে হয়তো এম নট, এখন এটাকে চেঞ্জ করে লিখে কি আরন্ট, তাই এটা আমরা মনে রাখবো যে এম থাকলে এমের জন্য কি দিব আরন্ট, আর প্রনাউন তো আই, প্রনাউন কি আই। এরপরে দেখো দ্য উইন্ড ব্লোজ, অক্সিলারি ভার্ব নাই, ব্লোজের সাথে এস আছে, ডাজন্ট, উইন্ড এর জন্য কি দেবো ইট, উইন্ড কিন্তু ছেলেও না মেয়েও না, ঠিক আছে, বাতাস। নোবডি বিলিভস, এই দেখো আবার এস আছে, এসের জন্য কি দিতাম ডাজ দিব, এসের জন্য কি দিব ডাজ, আর নোবডির জন্য নট হবে না, কিন্তু নোবডির প্রনাউন কি হবে দে, কিন্তু এই যে বললাম না পিছনে দে থাকার কারণে ডাজ হবে না, মনে আছে কালকে বলছিলাম, পিছনে যদি দে বসে যায়, যদিও ডাজ হওয়ার কথা তাও ডাজ হবে, তাহলে কি হবে, এই যে ডো দে কি হবে, এই প্রশ্নটা কিন্তু আসে, আমি আবার বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, গতকালকে আমি বলেছিলাম লেটস আছে শ্যাল উই আর কিছু না, নন ক্যান, এই যে ক্যান আছে ক্যান দিব, বা যেহেতু এটা না বুধক, এটা কোন বুধক, তাই নট হবে না, তাহলে নানের জন্য হবে দে, নান মানে কেউ, তাহলে এটার জন্য কি হবে, এভরিবডি যেভাবে বলি নানের প্রনাউনও কি হবে দে, মনে থাকবে তো। অলরেডি 4টা আলোচনা করে ফেলছি না 5টা, সরি 4টার 2 আলোচনা করছি না। সি নাম্বার, শি ইজ হ্যাপি, ইজন শি, একবারে সহজ। ফরচুন ফেভার্স দ্য ভ্র্যাব, ফেভার্স কী হবে, এটা ডাজন্ট, ফরচুন এটা তো ছেলে মেয়ে বোঝাচ্ছে না, ভাগ্য কি বোঝাচ্ছে, তাহলে আমরা কি দিব ইট। শাট দ্য ডোর, শাটও তো বন্ধ করা, এটা একটা ভার্ব, শাট এটা কি একটা ভার্ব, কেন মুখস্থ করতে বলেছিলাম বুঝছো তো, শার্ট এটা কি একটা ভার্ব, তাহলে উইল ইউ বা উইল ইউ বা, মনে থাকবে তো। 5 নাম্বারটা দেখো, আই এম লেট ফর হোম, আরন্টাই, এই যে আরন্টাই, লেটস যে কথা, লেট আছে একই কথা, ওইখানে সংক্ষেপে দেয় আর কি দেয়, আর লেটাস যে কথা লেটস একই কথা, না লেটস থাকলে হবে কি শ্যাল উই, লেটস থাকলে কি হবে শ্যাল উই, শুধু লেট থাকবে না, লেটের পরে এটা তুমি যেটা বুঝাতে চাচ্ছ সেটা আমি বুঝাই, লেটের পরে অন্য কিছু থাকলে, যে লেট ইউ বা লেট হিম, ঠিক আছে, ধরো লেট হিম আছে, লেট হিম গো, এটা যদি থাকে তখন লিখতে হবে তোমার উইল ইউ, কি লিখতে হবে, স্কুলে পড়াইছে এগুলো। দেখো লেটের পরে যদি কখনো আস না দেখে অন্য কোনো প্রনাউন থাকে, তা প্রনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে, তখন দিবা উইল ইউ। আর যদি লেটের পরে যদি আস থাকে তাহলে তুমি শ্যাল উই লিখবা, কি লিখবা শ্যাল উই। নোবডি কল্ড মি, তাহলে যে কল্ডের জন্য ডিড, নোবডির জন্য নট হবে না, ঠিক আছে, তাহলে হবে কি ডিড দে, দেয়ার ইজ, এই যে দেয়ার ইজ লিখবো, বাক্যে যেহেতু নো আছে এখানে কি নট দিব না, এবার প্রনাউনটা কি হবে
দেয়ার দিবা, এনি দেওয়ার দরকার নাই, শুধু দেয়ার দিলে হবে। ইজ দেয়ার, ইজ দেয়ার, এনি দেওয়ার দরকার নাই। নাথিং ইজ সার্টেন, নাথিং ইজ এর জন্য কি দিব? ইজ। নট দিব না, যেহেতু নেগেটিভ। নাথিং এর জন্য ইট দিতে, একটু আগে বলছিলাম নাথিং এনিথিং সামথিং এর জন্য ইট প্রনাউন। আমার মনে হয় না আর পড়ানোর দরকার আছে স্যার, দেখা যাচ্ছে না? আমার মনে হয় না আর পড়ানোর দরকার আছে, বাকিগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমি পিকচারগুলো পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, তোমরা নিজ দায়িত্বে প্র্যাকটিস করে বাড়ি কাজ করে নিয়ে আসবা, ঠিক আছে? আমি অ্যাভারেজে কয়টা দিব জানো? এখানে কয়টা আছে? 8টা। আবার এখানে কয়টা আছে আমরা একটু দেখি। এক কথায় 17, মানে ধরো 16 পর্যন্ত। একটাতে আছে 5টা করে, একটাতে কত? 5টা করে আছে। ওকে, বলো। পুরা বাক্যটা লিখবা, অ্যান্সারগুলো কীভাবে লিখে, বাক্যটা লিখে তো অ্যান্সারটা লিখবা। হ্যাঁ, 17 পর্যন্ত। ওকে।